গাইস, কি অবস্থা সবার? আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অপোনেন্ট প্লেয়ারটি কিন্তু দুটো আপু করে যায়, তাদের সাথে কি আমরা খেলে ভিড়িয়ে নিতে পারবো? ভাবছিলাম অনেক বড় হবে, কিন্তু দেখলাম না। প্রো প্লেয়ার প্রথম ম্যাচে কিন্তু আমাদের সাথে ভালো পরিমাণে কম্বিনেশন হয়ে যায় তারা। আমি কিন্তু হেডশট খেলতে চেয়েছিলাম, কিন্তু না, তারা চাতা দিয়ে আমাকে মেরে দেয়। এদিকে ওকেও চাতা দিয়ে মেরে দেয়। দেখেন, তাহা আপু আর যারা আপু ভাবছিলাম বট হবে, কিন্তু না, প্রো হয়ে গিয়েছে। আমাদের রিভেঞ্জ তো নিতেই হবে। রিভেঞ্জকে নিতে পারবো। ফুল ভিডিওটা এই ভিডিওতে দেওয়া আছে, দেখে নিন। লক্ষ্য রাখছিলাম কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে এসে পারে, মেয়ে মানুষ তো। তা না, সামন দিক দিয়ে এসেছিল, তাই ওকে যাতা মেরে আমার টিমমেট মেরে দেয়। আমাকে ওপোনেন্ট প্লেয়ার কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দেয়, যারা আপু হবে সম্ভবত। তার উপর গ্যানেট ছুরি, কিন্তু না, পিস দেশি পারে, অনেক আইকিউ আছে, বোঝা যায় মেয়ে মানুষ থাকে কি হবে, কিন্তু না, আমার টিমমেটই দুইটাকে মেরে দেয়। রাউন্ডের দিকে খেয়াল করলে দেখবেন, এক এক রাউন্ড আমরা কি ভুইয়া নিতে পারবো। আমি কিন্তু এমএ2 নিয়ে নেই, এমএ2 থেকে মারতে পারবো, দেখেন। আর ভুল করে কিন্তু স্নাইপার ক্যারেক্টার নিয়ে এসে পড়ি। এই ভুলটি ছিল আমার মা ভুল। এই কথাটি কেন বললাম পরে বুঝতে পারবেন। দেখেন, প্রথমে কিন্তু হেডশট দিয়ে দেয়, আরেকটাকে হেডশট দেওয়ার থেকে কিন্তু আমি নিজেই মারা খাই। দুটো শট লেগেছিলাম, কিন্তু কাউন্ট হয়েছিল না। এদিকে আমার টিমমেট কিন্তু রাশ নিয়ে নেয়। রাশ নেওয়ার সাথে সাথে মনে হয় ওর নেট প্রবলেম ছিল, কিন্তু তারপরে কি অত্যাচার না চালায়। এ মেয়ে মানুষের কি এত বুদ্ধি থাকে নাকি? দেখেন, নেট প্রবলেমের কারণে কতটুকু হয়রানি শিকার হয়েছে টিমমেট। এদিকে কিন্তু প্যাক হওয়ার চেষ্টা করেছিল, প্যাক হয়েও গিয়েছে, কিন্তু মেয়েটির অনেক বুদ্ধি, তাই ওর প্যাকের উপর দিয়ে গোল্লো মারছে। কিন্তু ও তো জানে না এম2 দিয়ে গোলো আর তাড়াতাড়ি ভেঙা যায়। দেখেন, দুই গোলেতে গুলো আর ভেঙে দিল। তাহলে মেয়ে মানুষের বুদ্ধি কোথায় থাকে একটু কমেন্টে বলে যাবেন। এদিকে লক্ষ্য করলে দেখবেন আমার টিমেটির কিন্তু এইচপি লো, তাও কি মারতে পারবে? দেখেন, সে কিন্তু পজিশন নিচ্ছে। অপোনেন্ট লেয়ারে আছে মনে হয় তাহা। স্নাইপার কি চালাতে পারে কেমন মেয়েরা, তা দেখতেই পাবেন। দেখেন, রাশ করার সাথে সাথে কিন্তু একটি দুটি মেরে দিল। মেয়ে মানুষ তো কিছুই করতে পারলো না, তাহলে না ভালো প্লেয়ারই ছিল। এদিকে রাউন্ডের দিকে খেয়াল করলে দেখবেন আমরা দুই রাউন্ড আর এক রাউন্ডে পড়ে আছি। মারতে কি পারবো এই রাউন্ডে? দেখেন, এদিকে থেকে আমি একটু হোল্ড করছিলাম, কারণ আমার কাছে গাড়ির কারণে। এদিকে কিন্তু একটা শট মিস করেছি। ও কিন্তু আমাকে হেড দেওয়ার চেষ্টা, কিন্তু না, উল্টো হেড মেরে দিলাম। একেই বলে মেয়ে মানুষ। মার খাওয়া আমাদের হাতে, কিন্তু চাপা ভাঙবে না। কিন্তু না, এসপি লো থাকার কারণে কিন্তু আমাকে মেরে দেয়। এদিকে লক্ষ্য করলে দেখবেন ও কিন্তু 2-3 ড্যামেজ দিয়ে দিচ্ছে, কিন্তু না, রাশ নিয়ে নিল। একটি শট লাগাতে পারলো না। মারতে কি পারবে? একটা দুটি শট মারলো, একটি শট লাগে নাই। এখন কি করবে? নেট প্রবলেম। ডিফেন্স নিতে পারবে নাকি রাউন্ডে হারিয়ে নেব? ও আইকিউ খারাচ্ছে, মেট্রিক নিচ্ছে এসপি বাড়ানোর জন্য। দেখে মারতে কি পারবে? এদিকে এনিমি চোখে দেখছে না, এত ভালো প্লেয়ার মারতে কি পারবে? পজিশন দেখছেন, আমাদের টিমমেটটা ভালোই ছিল, র্যান্ডমলি হিসেবে অনেক সুন্দর খেলছে। দেখেন, আইকিউটা কি ওয়ান শট টু শটই মারতে পারবেন, কিন্তু না, অনেকটি শুট দিয়েছিল কিন্তু লাগলো না। কিন্তু ও মাই গড, রাউন্ডটিকে খেয়াল করলে দেখবেন আমরা 3-1 কিন্তু এসে পড়েছি। তাদেরকে কিন্তু ভরে দিচ্ছি একবারে। সরি আপু, ভুল করে শুদ্ধ ভাষা বের হয়েছে, বিশুদ্ধ ভাষায় কথা বলি এখন। এদিকে ডেজার্ট নিয়েছে, ডেজার্টটা হেডশট খেলবে, তাহলে এখন বুঝতেই পারছি হেডশট হবে। হেডশট মারলে, আর মনে হয় হেডশট নাও খেলতে পারে মেয়ে মানুষ, ডেজার্ট দিয়ে যাতা খেলবে। দেখেন, সামনে কিন্তু আসছে, কিন্তু আমি হেডশট খেলতে পারি না। দেখেন,
মারতে কি পারবো আমি? ডোনাল্ড ট্রাম্প এদিকটা ছেড়ে দিয়েছে। দেখেন কি পরিমাণে জাতা দেয়। দেখেন ও মাই গড কি জাতাটা দিল। তা আমার অপোনেন্ট প্লেয়ারটা ভালো হয় টিমমেট। দেখেন কিলটা নিয়ে নিল। আমিও জাতা দিয়েছিলাম ভালো করে মানে। মারতে কি পারবে? দেখেন কি পরিমাণে প্রো হলে ডেজার্ট দিয়ে জাতা দেয়। ও সরি, আগে তো বলেছিলাম মেয়ে মানুষ। যারা খুব খুশি মুভমেন্ট দেখাচ্ছে, রিভার্স কি নিতে পারবো? দেখেন এদিকে কিন্তু 3-2 রাউন্ড হয়ে যায়। আমি কিন্তু হেডশট মারার পজিশন নিচ্ছিলাম, মারতে কি পারবো? দেখেন দেখেন স্টাইলার মেরে দিলাম। ওর উপর কি আমরা নির্যাতন চালাই দেখেন। মারতে কি পারবো? ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। দেখেন আমার উপর কতটা নির্যাতন করলো। নির্যাতন করলে তো মেনে নিতে হবে, কারণ মেয়ে মানুষ। 3 রাউন্ড হয়ে গেল, আমরা বিশেষ মিশে বুঝে দেখি এখন কি নেয়। ওয়ানশট উৎপ্রেরণ নিয়েছিল, দেখে মারতে কি পারবো? দেখেন রিভেন্স কিন্তু নিতেই হবে, আমাদের ছেলেদের সম্মান তো আপাতত বাঁচাতে হবে, মারতে হবেই। মারবো, কোথা থেকে মারবো? দেখি রাজকে নেব। রাজ নেওয়ার সময় এটাই দেখেন কিভাবে মেরে দেয় দুটোকে। এটা কি শট? 2 শট। লাস্ট শট একটি মারলে কিন্তু আমাদের রাউন্ড 4 এসে পড়বে। দেখেন শট শেষ। কিভাবে মেরে দিলাম দুটোকে, কেমন লাগলো কমেন্টে বলে যাবেন। এদিকে কিন্তু 3-4 রাউন্ড হয়ে গিয়েছে। মারতে পারবো দেখি এখান থেকে জুম করে হেডশট দিতে পারি নাকি। জুম করে কিন্তু এক শট দিয়ে কিন্তু হেডশট মেরে দিলাম, মেরে নিতে পারবো। দেখেন সামনে কিন্তু যারা এদিকে কিন্তু আমার টিমমেটকে হেডশট দিয়ে দেয়, তার জন্য কিন্তু আমার রিভেঞ্জ নিতেই হবে। দেখেন কিভাবে রিভেঞ্জটা নেই। ও ভাবছে আমি এদিক দিকে আসবো, কিন্তু দেখেন আমি কিভাবে রিভেঞ্জটা নেই, আগেই বলেছিলাম। দেখেন রিভেঞ্জ নেওয়া শেষ, আর উইয়া গুড বাই।